আসসালামু আলাইকুম। আমি সুন্দর এই কিউট ফুলের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। এই ফুলটা তৈরি করতে আমি 9 তার সুতা নিয়েছি এবং 10 নম্বর হুক নিয়েছি। প্রথমে আমি একটা স্লিপ স্টিচ করে নিব। তারপর এক এক করে চেন তৈরি করে নিব। দেখেন আমি হুকটা এমনভাবে রেখেছি যেন আমার কাজ করতে ইজি হয়। এভাবে আমি 50টি চেন তৈরি করে নিব। দেখুন আমার 50টি চেন তৈরি করা হয়ে গেছে। আর হুকে আমি একবার সুতা পেঁচ দিয়ে আমি 3 নাম্বার চেন স্কিপ করে আমি 4 নাম্বার চেনের ভিতরে একটা ডবল ক্রোশেট করে নেব। দুইটা চেন নিয়ে নিলাম, নিয়ে হুকে আমি একবার সুতা পেঁচ দিয়ে ঠিক সেম ঘরে আমি আর একটা ডবল ক্রোশেট করে নিব। দেখুন আমার ঘরটা কেমন হয়েছে, ত্রিভুজের মতো। এবার আমি হুকে একবার সুতা পেঁচ দিয়ে 3 নাম্বার চেনের ভিতরে আর একটা ডবল ক্রোশেট করে নিব। একটু খেয়াল করবেন আমি এখানে কোনো চেন নেইনি, সরাসরি আমি হুকে পেঁচ দিয়ে ডবল ক্রোশেট করে নিয়েছিলাম। পরে আমি আবার দুইটা চেন নিয়ে সেম ঘরে আমি একটা ডবল ক্রোশেট করেছি। এখানে আমি চেন না নিয়ে হুকে একবার সুতা পেঁচ দিয়ে 3 নাম্বার চেনের ঘরে আমি আরেকটা ডবল ক্রোশেট করেছি। এখানে আমি দুইটা চেন নিয়েছি, নিয়ে সেম ঘরে আমি আরেকটা ডবল ক্রোশেট করেছি। এভাবে আমি পুরো রাউন্ডটা শেষ করব। দেখুন আমার পুরো রাউন্ডটা শেষ হয়ে গেছে। শেষেরটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি দুইটা চেন নিয়ে সেম ঘরে একটা ডবল ক্রোশেট করে নিলাম। এবার কোনো চেন না নিয়ে হুকে একবার সুতা পেঁচ দিয়ে 3 নাম্বার ঘরে আমি 3 নাম্বার বা শেষ ঘরে আমি একটা ডবল ক্রোশেট করে নিলাম। এখানে দুইটা চেন নিয়ে সেম ঘরে আমি আরও একটা ডবল ক্রোশেট করে নিলাম। দেখুন হয়ে গেল আমার প্যাটার্নটা তৈরি করা। এবার আমি একটা চেন নিয়ে প্যাটার্নটা ঘুরিয়ে নিব। একটু খেয়াল করে দেখবেন যে আমি যে দুইটা চেন নিয়ে যে গ্যাপ ঘরটা হয়েছিল ঠিক সেই ঘরগুলোতেই পাপড়ি তৈরি হবে। দুইটা চেনের যে ঘর হয়েছে সেই ঘরে আমার এক একটা পাপড়ি তৈরি হবে। যে দুইটা চেনের যে ঘরটা তার ভেতরে আমি 8টা ডবল ক্রোশেট করে নেব। দুই, তিন, চার, 5, 6, 7, 8। এবার দেখুন যে ফাঁকা যে একটা ঘর হয়েছিল কোনো চেন বাদে, সেইখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে নেব। হয়ে গেল আমার একটা পাপড়ি। এরপরে আবার যে দুই চেনের যে ঘরটা আছে সেখানে আমার আর একটা পাপড়ি হবে। সেখানে আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব, নিয়ে এখানে সেমভাবে আমি 8টি ডবল ক্রোশেট দিয়ে নেব। আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। আটটা ডবল ক্রোশেটে আমার একটা করে পাপড়ি তৈরি হবে।
দেখুন 8টা হয়ে গেছে। এবার পরের ঘরে যে গ্যাপটা ছিল, যেখানে কোনো চেন নেওয়া ছিল না, সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে নিলাম। হয়ে গেল আমার আর একটা পাপড়ি। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুই দুই চেনের ঘরে আমি আবারও সিঙ্গেল ক্রোশেট দিয়ে 8টা ডবল ক্রোশেট দিয়ে একটা পাপড়ি তৈরি করব। দেখুন হয়ে গেল। এবার আমার জয়েন্টটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, যেখানে আমি চেন না নিয়ে যে গ্যাপটা তৈরি হয়েছিল, ঠিক সেই ঘরটাতে আমি জয়েন করে দিলাম সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এভাবে সেমভাবে আমি প্রতিটা পাপড়ি তৈরি করে ফিরে আসছি। দেখুন সবগুলো পাপড়ি আমার তৈরি হয়ে গেল। আমি শেষেরটা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই একই ঘরে আমি 8টা ডবল ক্রোশেট দিয়ে নিব। যেখানে গ্যাপ ছিল, চেন বাদে যে ঘরটা হয়েছিল, সেখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে নিলাম। আমার শেষের যে পাপড়িটা, সেমভাবে আমি শেষ পাপড়িটাও তৈরি করে নিব। দেখুন আমার পাপড়িগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে আমি একটা চেন দিয়ে সুতাটা কেটে নেব। দেখেন পাপড়িগুলো তৈরি করার পর আমার কিন্তু মানে ফুলের একটা শেপ চলে আসছে ঘোড়ায়। এবার আমি পাপড়িগুলো সাইডে একটু ডিজাইন করব সাদা কালারের সুতা দিয়ে। তার জন্য আমি 9 তার সাদা কালারের সুতা নিয়েছি। প্রথমে একটা স্লিপ স্টিচ করে নিলাম। প্রথম যে চেনটা ছিল, আমি খেয়াল করব পাপড়িগুলোর যে সিধা পার্ট থাকে সেটা আমি উপরে রাখবো। রেখে সিঙ্গেল ক্রোশেটে জয়েন দিয়ে নেব এবং প্রতিটা পাপড়ির চেনের উপরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। দেখুন প্রতিটা পাপড়ির চেনের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। একইভাবে আমি সবগুলো পাপড়ির উপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। আমি অফ ক্যামেরায় সবগুলো পাপড়ির উপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে ফিরে আসছি। দেখুন আমি শেষের 2টা সিঙ্গেল ক্রোশেট বাকি রাখছি।
শেষেরটা আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য। সিঙ্গেল ক্রোশেট দেওয়া শেষ, আমি একটা চেন দিয়ে সুতাটা কেটে নিলাম। এবার দেখেন আমার ফুলের ডিজাইনটা কত সুন্দর লাগছে 2 রকম সুতার কারণে। সুতাগুলো আপনারা আগে থেকে হাইড করে নিতে পারেন, তবে আমি পরে নিব। এখানে যেহেতু 4টা সুতার মাথা হয়েছে, মানে 2টা করে গিট দিয়ে কেটে নিলে হয়ে যাবে, যেহেতু ফুল এটা তাহলে নিচে পড়বে। এবার আমি একটা নিডলের সাহায্যে কাটিং সুতা দিয়ে ফুলটা জয়েন করে দিচ্ছি। এখানে আমি গিট দিয়ে সুতাটা কেটে নিব। দেখুন আমার ফুলটা তৈরি হয়ে গেছে, কেমন সুন্দর হয়েছে ফুলটা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। জানি না কতটুকু আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।